বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা লম্বা গ্যাপ গেল, আমি চেয়েছিলাম সব ব্যাপারগুলো শেষ করতে খুব দ্রুত, কিন্তু খুব প্রফেশনাল ব্যস্ততার কারণে আমি মাঝে 4-5 দিন ধরে খুব ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও দিতে পারিনি। কিছু কোশ্চেন জমেছে, প্রায় 12-14টার মতো কোশ্চেন করেছেন আপনারা শুধু ইউটিউব কমেন্টে। আমি ওই কোশ্চেন গুলো অ্যান্সার দিব। আমি ভাবছি যে আজকের অথবা আগামীকাল একটা লাইভ সেশন করব, লাইভ অ্যান্সার দিব। এবং লাইভ যদি আমি করতে পারি, আজকের হয়তো বা করতে পারবো না, আগামীকাল হতে পারে, আমি আগে থেকে আপনাকে নোটিফাই করব। সো ওকে, চলেন আমরা কিছু গুগলের যে কনভার্সন ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। যে আপনি যদি কনভার্সন দেখেন, একটা বিজনেসের আলটিমেট গোল কিন্তু এখানে কয়টা ভিউ হলো, শুধু র্যাঙ্কিং করলো, ইটস নট লাইক দ্যাট। মানে এভাবে কাজ করবে না তো। আপনার কয়টা র্যাঙ্ক করতেছে কি বৃত্তান্ত, এটা দরকার নেই তো। আপনার যদি আপনার 1000টা ট্রাফিক আসলো, কি দরকার যদি সেটা আলটিমেট কনভার্সনে আপনি কনভার্ট করতে না পারেন। তো এই জন্য কিছু বিশেষ একটা রিসার্চ আছে এই ব্যাপারটা নিয়ে। যেমন হাই নিউমেরিক গুগল রেটিং মোস্ট ইম্পর্টেন্ট, এবং একদম প্রায়োরিটাইজ ভাবে প্রথমে জায়গা দেওয়া হয়েছে এটাকে। 30টা ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা কিনা আপনার কনভার্সন গুলোকে খুব ডেভেলপ করে, খুব হাই লেভেলে পৌঁছে নিয়ে যায়। তো হাইলি নিউমেরিক গুগল রেটিং, এটা বলা হচ্ছে যে আপনি যে গুগল রেটিং গুলো, এটা শুধুমাত্র রেটিং না, এমন না যে আপনি 500 রেটিং জোগাড় করছেন কিন্তু সবগুলো দেখা যায় সেগুলো সব 3 স্টার অথবা 2 স্টার। মানুষ কিন্তু তখন আলটিমেটলি হয়তো বা আপনার বিজনেসটা র্যাঙ্কিং করে, কিন্তু কখনো কখনো এমন দেখবেন যে প্রথম যে বিজনেসটা র্যাঙ্কিং করে বসে আছে তার কনভার্সন রেট অনেক কম, এবং 3 নম্বরে যে র্যাঙ্কিং করে বসে আছে তার কনভার্সন রেট অনেক কম। ইটস ফর, মানে অনেক বেশি, সরি। এটা কিন্তু এই ডেটিং এর জন্য হতে পারে। আমাদের হিউম্যান সাইকোলজিটা দেখেন, আমরাও বাংলাদেশে যারা অভ্যস্ত, আমরা কিন্তু বাংলাদেশে ফেসবুকে প্রোডাক্ট কিনতে বেশি অভ্যস্ত। তো আমরা দেখবেন কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন যদি আসে, সেটা যদি আমরা কিনতে চাই, আলটিমেটলি আমরা কিন্তু তার প্রোফাইলের মধ্যে ঢুকে দেখি তার কয়টা রেটিং আছে, অথবা ফার্স্ট অফ অল প্রোডাক্টের যে পোস্ট থাকে তার কমেন্ট বক্স গুলো একটু চেক করে দেখি যে এখানে কোনো নেগেটিভ রিভিউ আছে কিনা। লাইক দ্যাট দারাজেও যখন আমরা দেখি, অন্য কোনো ই কমার্স ওয়েবসাইটে দেখি যে তার কাস্টমার রিভিউ গুলো আমরা চেক করে দেখি, এবং সেগুলো 5 স্টার লেভেলের আছে কিনা, অথবা মানে তার যে লেভেল স্কোর, হাই লেভেল স্কোর, সেটাকে ম্যাক্সিমাম টাচ করে কিনা। পজিটিভ সেন্টিমেন্ট ইন রিভিউ টেক্সট, হ্যাঁ, এটা কিন্তু খুব ফেক হয়। এখন কাস্টমাররাও বোঝে যে এইগুলো বিশেষ করে ওয়েবসাইটে তো ম্যানুপুলেট করা যায়, এটা স্কিমা মার্কআপ দিয়েও করা যায়, অথবা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে এরকম রিভিউ দিয়ে অ্যাড করে সেটাকে পাবলিশ অ্যাপ্রুভ করে দেওয়া যায়। তো কাস্টমার এইগুলো দেখে আর কি। যে এখানে রিভিউর যে সেন্টিমেন্ট, রিভিউ দেখলে কিন্তু বোঝা যায়। স্বাভাবিকভাবে একটা ওয়েবসাইটের রিভিউ কিন্তু গ্রামাটিক্যাল মেনটেন করে কেউ রিভিউ করে না, রিভিউ করে এলোপাতাড়ি, হ্যাঁ এটার দাম কত, এই ভাই এটা আমি যদি এটা করি সেটা করি। কিন্তু আমরা যারা এসইও এক্সপার্টদের রিভিউ, যারা ম্যানুপুলেট করে রিভিউ দেই, আমরা কি করি, কিওয়ার্ড ফোকাস করে রিভিউ লিখি, কন্টেন্ট রাইটার দিয়ে বড় বড় রিভিউ লিখি। বেসিক্যালি জেনারেল রিভিউ গুলো কিন্তু এভাবে হয় না। এই জন্য আপনারা রিভিউর সেন্টিমেন্টটাও বোঝার চেষ্টা করে, এটা কতটা পজিটিভ আছে এবং এটা রিয়াল কিনা, এই সেন্টিমেন্টটা কাস্টমার কিন্তু বোঝার চেষ্টা করে। মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, তো গুগল বিজনেস প্রোফাইল তো শুধু না কনভার্সনের জন্য, আপনাকে আলটিমেটলি একটা ল্যান্ডিং পেজ থাকতে হবে আপনার বিজনেসের জন্য, যেটা কিনা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি যেন হয়। কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রিভিউ, এটার কোয়ান্টিটি কতটুকু, এটাও ডেফিনেটলি ডিপেন্ড করে আপনার কনভার্সনে যাবে কিনা। জাস্ট যদি এমন হয় যে আপনি বলতেছেন যে আপনার 15 বছরের অভিজ্ঞতা, অথবা 15 বছর ধরে আপনি এই যে কোমর ব্যথার অথবা হাঁটু ব্যথার, মাথা ব্যথার তেল বিক্রি করতেছেন, তো কিন্তু আপনার প্রোফাইলের রিভিউ মাত্র 3টা, বিশ্বাস করবে কেউ? ডেফিনেটলি না। তো ব্যাপারটা এরকম আর কি, আপনার বিজনেসের যে লংডিভিটির উপরে আপনার ডিপেন্ড করে যে এটা রিভিউ কতটা, মানে কতগুলো রিভিউ আছে, কোয়ান্টিটিটা ডিপেন্ড করে। ডেডিকেটেড স্পেস ফর ইচ সার্ভিস, এটা তো আমি আগেই বলেছি, এসইওর একটা প্রধান শর্ত এটা, যে আলাদা আলাদা সার্ভিস হলে আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে। নট অনলি সার্ভিস, আলাদা আলাদা লোকেশন যদি হয় তাহলে আমাদের আলাদা আলাদা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। কমপ্লিটনেস অফ জিএমবি, নট জিবিপি, আই এম সরি, জিএমবি বলছি, জিবিপি। এটা তো খুব সিম্পল ব্যাপার, এটা তো আমরা সবাই জানি। জিবিপি বুকিং ফিচারটা অবশ্যই এনাবেল করতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট কিন্তু ওখান থেকে বুকিং করতে পারবে না যদি সে ব্যাক করে আপনার প্রোফাইলে চলে যায়। ওভার আওয়ার সেট এন্ড জিবিপি, হ্যাঁ এটা এটা কিন্তু আপনার ওই যে গুগল বিজনেস প্রোফাইলের 3টে যে মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর আলোচনা করেছিলাম, হ্যাঁ এটা যদি রিলেভেন্ট সার্চ যারা করে এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে কিন্তু সাপোজ রাত 11টার সময় একজন কপি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, এখন আপনার ওই সময় দেওয়া যে আপনার দোকানটা বন্ধ, কিন্তু আলটিমেটলি মানে বাস্তবে দেখা যায় আপনার দোকানটা খোলা, কিন্তু ওটা কিন্তু সার্চ র্যাঙ্কিং এ
র্যাঙ্কিং করবে না, কারণ আপনি গুগল বিজনেস প্রোফাইলে ওখানে মেনশন করেছেন যে আপনার দোকান খোলা হয়তো বা 9টা পর্যন্ত, কেউ একজন 11টা এসে সার্চ দিচ্ছে। সো এটা আপনার কনভার্সনকে লো করে দিবে। সো বি কেয়ারফুল, এই যে টাইম আউটটা আপনাকে দেখতে হবে। কোয়ান্টিটি অ্যান্ড রিলেভেন্স অফ ফটো। ফটো, এই যে আমি ফটো আপলোড করার কথা বলি, দেখেন অনেকেই আমরা কোনো একটা সেকশনে পড়েছিলাম যে ফটোটা খুব একটা র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, কিন্তু এখানে এসে আবার বলতেছে দেখেন কতটা রিলেভেন্ট ফটো আপনি আপলোড করতেছেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে, এবং এর কোয়ান্টিটিটা, নট কোয়ান্টিটি, কোয়ালিটি, আই এম সরি, আমি এটা ভুল বলছি, কোয়ালিটি, এর কোয়ালিটিটা কত, মানে ফটোটা যেন গুড কোয়ালিটি হয়। সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টক ইমেজ ব্যবহার করে এখানে। আমি সবাইকেই বলছি ভাই স্টক ইমেজ ইউজ করবেন না, ক্লায়েন্টের কাছ থেকে রিয়েল ইমেজ নেওয়ার চেষ্টা করবেন। ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে রিয়েল ইমেজ দিতে ফেইল হয়, সেক্ষেত্রে আসলে আমাদের মানে বাধ্য হতে হয়, এরকম অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি আমি, আমাদের বাধ্য হয়ে স্টক ইমেজ থেকে নিয়ে সেটা মানে খুব ম্যাসিভ লেভেলের একটা অপটিমাইজেশন করে আমাদের ওয়েবসাইটে দিতে হয়। তো এক্ষেত্রে আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সার্ভিস বেস বিজনেস গুলো, যেমন কোন একটা এজেন্সি আছে যারা কিনা আপনার সার্ভিস দিচ্ছে, মনে করেন এসইও সার্ভিস দিচ্ছে অথবা ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য যে সার্ভিস গুলো দিচ্ছে, তো তাদের ইমেজ কি হতে পারে? তাদেরও বলবেন যে ভাই আপনার অফিসের কিছু ছবি দেন, আপনার টিম ম্যানেজমেন্টরা কাজ করতেছে সেখানকার কিছু ছবি দেন, ভিডিও দেন, অথবা এখানে আপনি ব্যানার টাইপের ভিডিও বানাতে পারেন, যেমন আমরা ফেসবুকে ব্যানার টাইপের সার্ভিস ভিডিও বানাই না, এরকম আর সার্ভিস ইমেজ বানাই, এরকম ব্যানার টাইপের কিছু ইমেজ বানাতে পারেন। দেন প্রেজেন্সি অফ ওনার রেসপন্ড টু মোস্ট রিভিউ, ইয়েস, আপনি প্রত্যেকটা রিভিউতে রেসপন্ড করতেছেন কিনা এটাকেও ক্লায়েন্ট দেখার চেষ্টা করে, যে আসলে প্রত্যেকটা রিভিউতে অনেক ক্ষেত্রে কি আসে জানেন, নেগেটিভ রিভিউ আসে, সেখানে সরি বলা অথবা আপনার মার্জন চাওয়া যে এটা আমরা কোয়ালিটি আমাদের ডেভেলপমেন্ট করি, এই ধরনের কথাবার্তা। অনেকেই এই যে আপনার বিজনেস সম্পর্কে নেগেটিভ রিভিউ করলে সেখানে চিল্লাচাল্লি শুরু করে দেয়, ওরে তোরে খাইয়ে ফেলবো অমুক তমুক সমুক, এরকম করা যাবে না, বাজে ব্যবহার করা যাবে না। আপনার কাস্টমারের বিহেভিয়ারকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে পোলাইটলি, এবং তাকে সেভাবে হ্যান্ডেল করতে হবে, এটার নিয়ম। আপনার সার্ভিসে সবাই সন্তুষ্ট হবে না, অথবা সবাই সন্তুষ্ট হবে না, এই কথাটা ভুল, আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেনও না। সো যেখানে পারবেন না সেখানে অবশ্যই আপনাকে পোলাইটলি সরি বলতে হবে, এবং সেটা কিনা পাবলিকলি, সো মানুষ এটা পজিটিভ ভাবে নেবে। রিসেন্সি অফ রিভিউ, এটা নিয়ে আলোচনা করছি আগে, আপনারা সবাই জানেন। তো প্রক্সিমিটি অফ অ্যাড্রেস টু দ্য পয়েন্ট অফ সার্চ, বিজনেস ডিস্টেন্স, এটি বিজনেসের প্রক্সিমিটি, এটা তো আপনারা সবাই জানেন যে মোস্ট যে তিনটা, প্রক্সিমিটি, প্রমিনেন্স আর হচ্ছে রিলেভেন্সি, এই ব্যাপারগুলো। লোড টাইম অফ পেজ অ্যাক্রস এন্টায়ার ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিডের কথা বলা হচ্ছে, টেকনিক্যাল এসইওতে আমরা এটা আলোচনা করছি। প্রাইমারি জিবিপি ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, এটা এটা যদিও র্যাঙ্কিং এর ক্ষেত্রে ডিপেন্ড করে, এটা ক্লায়েন্ট দেখে না যে আপনি কোন ক্যাটাগরির বিজনেস, এটা খুব একটা কনভার্সনের ক্ষেত্রে ইফেক্ট করে না, কিন্তু র্যাঙ্কিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্ট করে। লোড টাইম অফ লোড টাইম অফ জিবিপি ল্যান্ডিং পেজ, ডেফিনেটলি এটা ডিপেন্ড করে, কারণ কুইকলি যদি আপনার ওয়েবসাইট লোডিং না হয় তাহলে ক্লায়েন্ট চলে যাবে এখান থেকে, এসে অন্য কোথাও চলে যাবে, তার এত সময় নেই, বেকার টাইম নেই। প্রেজেন্সি অফ রিভিউ জাস্টিফিকেশন ইন লোকাল সার্চ রেজাল্ট, ওকে, ফিজিক্যাল অ্যাড্রেস ইন দ্য সিটি অফ সার্চ, ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে হবে। প্রেজেন্সি অফ প্রোভাইডার জাস্টিফিকেশন ইন লোকাল সার্চ রেজাল্ট, খুব সুন্দর একটা কথা এখানে দেখাচ্ছে। এখানে প্রেজেন্সি অফ প্রোভাইডার, যারা আপনি সার্ভিস প্রোভাইডার অথবা প্রোডাক্ট প্রোভাইডার, তাদের জাস্টিফিকেশন থাকতে হবে লোকাল সার্চ আছে। প্রেজেন্সি অফ অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, একই কথা বারবার লিখছে এখানে, এটা হচ্ছে বুকিং লিঙ্ক, অ্যাপয়েন্টমেন্ট নিয়ার বাই, সেম কথা। কোয়ান্টিটি অফ পজিটিভ গুগল রিভিউ অ্যাট্রিবিউট, কোয়ান্টিটি, কোয়ান্টিটির কথা বলছে, অফ পজিটিভ গুগল রিভিউ অ্যাট্রিবিউট, এখানে কি বলছে, কোয়ান্টিটি অফ নেটিভ, একই কথা বারবার বলতেছে। এনিওয়ে, জিপিপি মেজারিং ফিচার ইজ এনাবল, মেসেজিং ফিচার, আই এম সরি, মেসেজিং ফিচারটা মাঝে উঠে গেছিল, মেসেজিং ফিচারটা মাঝে ওরা ডিলিট করে দিয়েছিল, আমি রিসেন্টলি আবার চেক করলাম, ওরা আবার একটা এনাবেল করেছে, ওর ভিতরে চ্যাট নামে একটা অপশন, যেখানে কিনা হোয়াটসঅ্যাপ দিতে পারি এবং ওদের বাই ডিফল্ট সিস্টেম দিতে পারি। এটা আমি চেষ্টা করবো নেক্সট লাইভ সেশনে আমরা দেওয়ার জন্য। প্রেজেন্সি অফ ওয়েবসাইট মেনশন জাস্টিফিকেশন ইন দ্য লোকাল সার্চ রেজাল্ট, ওয়েবসাইটের মেনশন থাকতে হবে। হাই নিউমেরিক থার্ড পার্টি রিভিউ, থার্ড পার্টি রিভিউ বলতে কি, আপনি যেখানে সাইটেশন করবেন, লাইক দ্যাট আপনি ইয়েলপে করলেন, ইয়েলো পেজ করলেন, অথবা অন্য যেখানে যেসব থার্ড পার্টি প্ল্যাটফর্মে আপনি আপনার বিজনেসটা লিস্টিং করবেন, সেখানেও তো রিভিউ মেথোডোলজি থাকবে, বিজনেস মানে রিভিউ আসবে।
লোকাল বিজনেস মানেই সেখানে রিভিউর একটা ব্যাপার থাকবেই, সেখানে আপনাকে এই যে নিউমেরিক নাম্বারটা বিবেচনা করতে হবে। ওয়েবসাইট ইউজ HTTPS বাই ডিফল্ট, এটা হচ্ছে ওই যে SSL সার্টিফিকেট, যেটা সিকিউর রাখার জন্য সিকিউরিটি মেজারমেন্ট, টেকনিক্যাল ইস্যুতে আমরা আলোচনা করছি। জিওগ্রাফিক, সিটি, নেইবারহুড, কিওয়ার্ড, রিলেভেন্ট অফ ডোমেইন কন্টেন্ট, এটা কিন্তু কথা বলছি আমরা। জিওগ্রাফিক মানে আপনার যে কিওয়ার্ড থাকবে সেটা যেন জিও ট্যাগ বলেছিলাম আমি, জিও ট্যাগ কিওয়ার্ড অথবা জিও টার্ম কিওয়ার্ড বলতে পারেন আপনি, অথবা নেইবারহুড কিওয়ার্ড বলতে পারেন, এনি মানে যা কিছু বলেন না কেন, কাহিনী ঘুরে ফিরে একটাই আর কি। কম্প্রিহেন্সিভ গুগল কোশ্চেন অ্যান্সার সেকশন উইথ ওন সিডেড FAQ, আপনার একটা FAQ থাকা খুব বেটার, যে কাস্টমার কি কোশ্চেন করতে পারে সেটার অ্যান্সার যেন কাস্টমার নিজেই পেয়ে যায় আপনার সাথে কথা না বলে। সাস্টেইন ইনফ্লুয়েন্স অফ রিভিউ ওভার টাইম রেদার দ্যান রাস্টার, এটা কিন্তু কথা বলছি, এটা আমাদের করা যাবে না। হাই নিউমেরিক রেটিং বাই অথর রিভিউ, ইয়েল্প রাইট, এই কথাটা আবার বলা আছে যে থার্ড পার্টি, আপনি অন্য কোথাও যে গুগল লোকাল গাইড থেকে যদি পান আপনি, অথবা ইয়েল্পের যে এলিট যারা আছে তাদের কাছ থেকে যদি আপনি নাম্বার পান। যেমন গুগলের সব বিজনেস সব রিভিউ, এই কথাটা আমি হয়তোবা কখনো আলোচনা করিনি। গুগলের সব রিভিউ মানে কি, আমরা যে গুগল বিজনেস প্রোফাইলে যে রিভিউ সেকশনটা আছে এখানে কিন্তু প্রচুর লোক রিভিউ দেয়। একজন নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রিভিউ দিলে যে বেনিফিটটা আপনি পাবেন তার থেকে খুব বেটার বেনিফিট পাবেন গুগলের যে লোকাল গাইড যারা থাকে তাদেরকে, তাদের একটা রিভিউ যদি আপনি পান। কিওয়ার্ড ইন নেটিভ গুগল রিভিউ, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় যে আপনার কিওয়ার্ড গুলো আপনার যারা রিভিউ করবে তার ভিতরে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অন কাইন্ড অফ স্প্যামিং হয়ে যেতে পারে। তবে কিওয়ার্ডের টার্ম কিছু কিছু আপনি ইউজ করতে পারেন, যেটাকে বলা হচ্ছে যে এটা যে কনভার্সনে হেল্প করবে আমি এটা বিশ্বাস করি না। কিওয়ার্ড ইন নেটিভ গুগল রিভিউ, ঠিক আছে, এটা কনভার্সনে খুব একটা হেল্প করবে না। দেন ওয়েবসাইট ডিগ্রি অফ ফোকাস স্পেসিফিক নিশ, হ্যাঁ এটা তো ডেফিনেটলি সবাই জানেন। তো এই হচ্ছে ব্যাপার, এখানে যে ব্যাপারগুলো আছে 30টা ব্যাপার, আমি আপনাদের একটা শিট দিয়ে দিব যেখানে কিনা আলোচনা করা হয়েছে যে কনভার্সন ফ্যাক্টরের কোন ব্যাপারগুলো কতটা প্রায়োরিটি বেসিস, হ্যাঁ একটা রিমার্ক করা হয়েছে। আমি আপনাদের এখানে যে একটা লিস্ট দেওয়া আছে, আমি যদি আপনাদের সাথে একটু দেখাই লিস্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কোনটার কোন স্কোরিং করা হয়েছে, সবগুলো যে সমান তালে আমাদের ইউজ করতে হবে এটা কিন্তু নয়, আমরা কিন্তু চাইলেও সেটা পারবো না। যেমন এই যে দেখেন এখানে বলা হয়েছে প্রেজেন্স অফ এক্সএমএল সাইট ম্যাপ, এখানে 94 একটা কনভার্সনের ফ্যাক্টরের জন্য 94টা ব্যাপার এখানে আলোচনা করা হয়েছে, যেটা কিনা আপনার আলটিমেট কনভার্সনের জন্য হেল্প করে। ঠিক আছে, তো এই 94টা সব তো আমরা পারবো না এবং সব করতে চাইবো না। আমাদের আলটিমেটলি প্রথম 30টা নিয়ে আমি আলোচনা করেছি, এই 30টার ভিতরে সবগুলো যে প্রায়োরিটি বেসিস করতে হবে তা কিন্তু নয়। ওকে, ধন্যবাদ সবাইকে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমার ব্যাপারটা, কনভার্সন ফ্যাক্টরটা। আমি চেষ্টা করব আগামীকাল আপনাদের যে 13-14টার মতো কোশ্চেন করেছেন সেই কোশ্চেন গুলো, এবং এই ভিডিওটা দেখার পরেও যদি কারোর কোশ্চেন আসে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন থ্রু করেন, আমি সেই কোশ্চেন গুলো নিয়ে আপনাদের সাথে কিউএনএ সেশন করব, এবং এটা লাইভেই করব, চেষ্টা করব লাইভে, কারণ লাইভে আপনারা আরো আমাকে অ্যান্সার দিতে মানে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার পরে এটা বেটার হয় আমি দেখলাম লাস্ট লাইভ থেকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।